হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে, অর্থাৎ খতিয়ান নিয়ে। আজ আমরা যেটা শিখব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালে পরীক্ষায় এসেছিল। তো প্রথমে আমরা উদ্দীপকটা একটু পড়ে নেব। জনাব শফিক 2017 সালের 1 জুন তারিখে নগদ 80,000 টাকা, 2 লক্ষ টাকা মূল্যের ভূমি, 20,000 টাকা ঋণ নিয়ে শফিক নার্সারি নামে ব্যবসা শুরু করেন। জুনের 6 তারিখ বড়ুয়া নার্সারি হতে বিভিন্ন প্রজাতির 60,000 টাকার গাছ ক্রয় করে 40,000 টাকা নগদে প্রদান। জুনের 10 তারিখ কাশেম নার্সারির নিকট 20,000 টাকার গাছ বিক্রয় করে 12,000 টাকার নগদ পাওয়া গেল। জুনের 14 তারিখ ফরমাইশ অনুযায়ী না হয় কাশেম নার্সারির নিকট হতে 5,000 টাকার গাছ ফেরত পাওয়া গেল। তো আমরা উদ্দীপকটা পড়ে নিয়েছি। এবার দেখি আমাদের সৃজনশীল প্রশ্নে আমাদের কি করতে বলছে। ক নম্বর কি বলছে, জনাব শফিকের জুনের 1 তারিখের লেনদেনটির জাবেদা প্রস্তুত করো। খ নম্বর কি বলছে, উদ্দীপকের আলোকে মাস শেষে জনাব শফিকের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। গ নম্বর কি বলছে, উপযুক্ত তথ্যের আলোকে নগদান হিসাব ও দেনাদার হিসাব প্রস্তুত করো। তো আমরা উদ্দীপকটা পড়ে নিলাম এবং সৃজনশীল প্রশ্নে আমাদের কি করতে বলছে আমরা সেটাও পড়ে নিয়েছি। তো এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ক নম্বর। ক নম্বর কি বলছে, জনাব শফিকের জুন 1 তারিখের লেনদেনটির জাবেদা প্রস্তুত করো। তো আমরা জাবেদার একটা ছক নেব। আমরা জানি জাবেদা ছকে কি কি থাকে, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তো যেহেতু 1 তারিখের লেনদেনের উপরে আমাদের জাবেদা প্রস্তুত করতে বলছে, তো আমরা 1 তারিখের লেনদেনে চলে যাই। কি বলছে, 2017 সালে জুনের 1 তারিখে নগদ 80,000 টাকা এবং 2 লক্ষ টাকা মূল্যের ভূমি এবং 20,000 টাকা ঋণ নিয়ে কি করছি, শফিক নার্সারি নামে একটা ব্যবসা শুরু করছেন। দেখুন নগদ 80,000 টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট। আগের তারিখ দিয়ে 2017 জুনের 1 তারিখ নগদান হিসাব কি হবে, ডেবিট। যেহেতু নগদ টাকা আনছি এবং কি করছি 2 লক্ষ টাকা মূল্যের ভূমি অর্থাৎ জমি, তাহলে ভূমি হিসাব কি হবে, ডেবিট হবে। দেখো নগদ 80,000 টাকা এবং ভূমি পেলাম কত, 2 লক্ষ টাকা ডেবিট, তাহলে ভূমি 2 লক্ষ টাকা ডেবিট করলাম আমরা বসাই। এবং নগদ পেয়েছি কত, 80,000 টাকা, আমরা এখানে লিখি নগদ 80,000 টাকা। তারপর দেখো কি করছি, 20,000 টাকা। দেখো এই 80,000 টাকা এবং 2 লক্ষ টাকা কি করছি আমরা ব্যবসায় মূলধন হিসেবে আনছি, এই জন্য লিখবো কি মূলধন হিসাব ক্রেডিট। তাহলে মূলধন হিসাব লিখি কি ক্রেডিট। আমরা কত টাকা আছি মূলধন হিসাবে, 80,000 টাকা এবং 2 লক্ষ টাকা, তাহলে 2,80,000 টাকা হচ্ছে আমাদের মূলধন ক্রেডিট লিখলাম। দেখো আমরা আরও কি করছি, তৃতীয় কোনো পক্ষের নিকট থেকে 20,000 টাকা ঋণ নিয়েছি। তো যেহেতু 20,000 টাকা আমরা ঋণ নিয়েছি, তো ব্যবসার টাকাটা আমার আসছে, তো ঋণ নিলে ব্যবসার টাকা আসলে নগদান হিসাব কি হয়, ডেবিট হয়। তাহলে যেহেতু আগে নগদান হিসাব ডেবিট আমার কত ছিল, 80,000 টাকা, এবং ঋণ নেওয়ার ফলে নগদান হিসাব ডেবিট হলো 20,000 টাকা। তাহলে 80 আর 20 যোগ হয়ে যাবে কত, 1 লক্ষ টাকা। অর্থাৎ আমরা নগদ মালিক আমাদের দিচ্ছে 80,000 টাকা এবং তৃতীয় পক্ষের নিকট থেকে নগদ টাকা আনছি কত, 20,000 টাকা, দুইটা মিলে হয়ে হলো কত, 1 লক্ষ টাকা। তো যেহেতু তৃতীয় পক্ষের নিকট থেকে আমরা ঋণ করছি, তাহলে ঋণ হিসাব কি হবে, ক্রেডিট হয়ে যাবে। ঋণ হিসাব কি ক্রেডিট, কত টাকা, 20,000 টাকা। আমরা জানি জাবেদা কি করতে হয়, ছোট্ট একটা ব্যাখ্যা দিতে হয়। তাহলে ব্যাখ্যাটা আমরা কিভাবে লিখবো, দেখো নগদ ভূমি এবং ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। দেখো আমরা যেহেতু আমাদের 1 তারিখের লেনদেনের উপর জাবেদাটা করেছি, এখন যেহেতু 1 তারিখের লেনদেন সবগুলা এন্ট্রি আমরা কি করছি, পোস্টিং করেছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যোগ করব। ডেবিট পাশে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই কত, 3 লক্ষ টাকা। ক্রেডিট পাশেও যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কত, 3 লক্ষ টাকা। তাহলে আমাদের ক নম্বর অপশানে বলেছিল জনাব শফিকের জুনের 1 তারিখের লেনদেনটি জাবেদা প্রস্তুত করো। আমরা জুনের 1 তারিখের লেনদেনের উপর জাবেদা প্রস্তুত করলাম, আমাদের ক নম্বর শেষ। তো ক নম্বরের পরে কি আছে, খ নম্বর কি বলছে, উদ্দীপকের আলোকে মাস শেষে জনাব শফিকের মালিকানার সাথে পরিমাণ নির্ণয় করো। তো এটার জন্য আমরা কি করবো, একটা ছক নেব। ছকে কি কি থাকবে, তারিখ, বিবরণ, টাকা। যেহেতু আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করব, সুতরাং আমরা প্রথমে কি করব, আমরা যে মূলধনটা নিচ্ছি সেই মূলধনটা থেকে কি শুরু করতে হবে। তাহলে আমরা প্রথমে 2017 সালে কোন মাস, জুন মাসে কয় তারিখে আমরা মূলধন আনছি, 1 তারিখে। কত টাকা মূলধন এনেছিলাম, মূলধন
স্বরূপ আনয়ন। কত টাকা আমরা মূলধন স্বরূপ আনছিলাম? আমরা যেহেতু ৮০,০০০ টাকা নগদ এবং ২ লক্ষ টাকার মূল্যের ভূমি আনছিলাম, তাহলে অর্থাৎ ২,৮০,০০০ টাকা আমরা মূলধন আনছি। এরপর আমরা কি করছি দেখো, ৬ তারিখ কি করছি, বগুড়া নার্সারির নিকট হতে পুরো এত টাকা ৬০,০০০ টাকার কি করছি আমরা গাছ ক্রয় করছি। তাহলে ক্রয় যেটা করব সেটা কি করব আমরা এখন মাইনাস করে দেব। অর্থাৎ আমরা কি করছি, মূলধনের টাকা থেকে কি আমরা ক্রয় করছি। তাহলে ক্রয় কত টাকার গাছ ক্রয় করছি আমরা? ৬০,০০০ টাকা। তাহলে ২,৮০,০০০ টাকা থেকে যদি আমরা ৬০,০০০ টাকা মাইনাস করি তাহলে পাবো কত? ২,২০,০০০ টাকা। তো ২,২০,০০০ টাকা পাইলাম। এরপর আমরা কি করছি দেখো, ১০ তারিখে কি করছি, কাশেমের নিকট আমরা বিক্রয় করছি কত টাকার গাছ? ২০,০০০ টাকার গাছ বিক্রয় করছি। তাহলে বিক্রয় করলে কি হবে? যোগ হয়ে যাবে বিক্রয়। এখানে তারিখ দেবো, এটা জুনের কয় তারিখ ছিল? এটা জুনের ৬ তারিখ। আর আমরা বিক্রয় করছি কত? জুনের ১০ তারিখে। ১০ তারিখে আমরা কত টাকা বিক্রয় করছি? ২০,০০০ টাকা। তাহলে ২০,০০০ টাকা আমরা যোগ দেব এখানে। দেখো ২০,০০০ টাকা যদি আমরা যোগ করি, অর্থাৎ ২,২০,০০০ টাকার সাথে যদি ২০,০০০ টাকা যোগ করি তাহলে আমাদের কত হয়? ২,৪০,০০০ টাকা। এরপর কি করছি দেখো, ১৪ তারিখে ফরমাশ অনুযায়ী না হয় কাশেম নার্সারির নিকট হতে ৫,০০০ টাকার গাছ ফেরত পাওয়া গেল। যেহেতু আমরা বিক্রয় করছিলাম, বিক্রয় করার ফলে কি হয়েছে, তাদের পছন্দ অনুযায়ী না হয় আমাদেরকে ফেরত দিয়েছে। তার মানে কি এটা বিক্রয় ফেরত। যেহেতু বিক্রয় ফেরত, তার মানে কি এটা হ্রাস হবে। তাহলে আমরা কি করব? মাইনাস দেব বিক্রয় ফেরত। অর্থাৎ আয় কি হয়েছে? আয় হ্রাস হয়েছে। বিক্রয় ফেরত কত টাকার পণ্য ফেরত দিচ্ছে? আমাদের ৫,০০০ টাকার গাছ ফেরত দিচ্ছে। তাহলে আমরা এখানে ৫,০০০ টাকা মাইনাস করব। ২,৪০,০০০ টাকা থেকে যদি ৫,০০০ টাকা আমরা মাইনাস করি, আমরা কত পাই? ২,৩৫,০০০ টাকা। এই ২,৩৫,০০০ টাকায় কি জনাব শফিকের কি মালিকানা সত্ত্বের পরিমাণ, অর্থাৎ প্রথমে মূলধন আমরা আনছি, আনার পরে যেটা ক্রয় করছি ক্রয়টা আমরা মাইনাস করছি, তারপর যেটা বিক্রয় করছি বিক্রয়টা যোগ করছি। যেহেতু বিক্রয় ফেরত ছিল এই জন্য বিক্রয় ফেরতটা আবার কী করছি? বাদ দিচ্ছি। বাদ দেওয়ার পর যে অবশিষ্ট অ্যামাউন্টটা আমরা পেলাম ২,৩৫,০০০ টাকা। এই ২,৩৫,০০০ টাকাই কি মালিকানা সত্ত্বের পরিমাণ। তো আমাদের খ নম্বরে বলেছিল উদ্দীপকের আলোকে মাস শেষে জনাব শফিকের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা। আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করলাম। আমাদের খ নম্বর শেষ। খ নম্বরের পরে কি আছে? গ নম্বরে কি বলছি? উপযুক্ত তথ্যের আলোকে নগদান হিসাব এবং দেনাদার হিসাব প্রস্তুত করো। অর্থাৎ আমাদের খতিয়ান করতে বলছে। আমরা চাইলে টি ছকে করতে পারি, আমরা চাইলে চলমান জেড ছকে করতে পারি। তো আমরা চলমান জেড ছকে করব। জনাব শফিকের খতিয়ান চলমান জেড ছকে আমরা প্রথমে কি করব? নগদান হিসাব। যেহেতু আমাদের নগদান হিসাব এবং দেনাদার হিসাব প্রস্তুত করতে বলছে, তা আমাদের যে উদ্দীপকগুলো আছে উদ্দীপকের যেখানে যেখানে নগদ আছে সেই নগদ ডেবিট হলে ডেবিট ঘরে টাকাটা নেব, ক্রেডিট হলে ক্রেডিট ঘরে টাকাটা নেব। তো আমরা শুরুতে ১ তারিখে চলে যাই। ১ তারিখে নগদ টাকা আমরা মালিকের নিকট থেকে আনছিলাম, অর্থাৎ তারিখ দিন ২০১৭ জুনের কি ১ তারিখে আমরা মালিকের নিকট থেকে টাকা আনছি। তাহলে নগদান হিসাব ডেবিট হয়েছে, তাহলে টাকাটা ডেবিট করে আমরা বসাবো ৮০,০০০ টাকা। বিপরীত তিনটে কী ছিল? আমরা কি হিসাবে আনছিলাম? মূলধন হিসাব। তাই জন্য লিখবো মূলধন হিসাব। যেহেতু টাকাটা ডেবিট ঘরে বসছে, অর্থাৎ যেটাও কি ডেবিট জের হয়ে যাবে ৮০,০০০ টাকা। তারপর কি হয়েছে দেখো, ২ লক্ষ টাকা মূল্যের ভূমি আনছে। তো যেহেতু ভূমি আনছে এখানে নগদ টাকা নেই, অর্থাৎ নগদান হিসাবের অন্তর্ভুক্ত নেই, এটুকু যাবে না। তারপর ২০,০০০ টাকা কি করছে? ঋণ আনছে। তা ঋণ আনছে যেহেতু নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তার মানে কি নগদান ডেবিট, তাহলে ডেবিট ঘরে টাকাটা নেব কত টাকা? ২০,০০০ টাকা। এটাও কি ১ তারিখের লেনদেন। তো আমরা ১ তারিখের লেনদেনে এটা দেব জুনের ১ তারিখ। আমাদের এখানে বিপরীত তিনটি কি? ঋণ হিসাব। তাহলে আমরা এখানে লিখব ঋণ হিসাব। যেহেতু নগদান হিসাব ডেবিট, আমরা টাকাটা ডেবিট কলামে বসাইছি। আর আমাদের আগে পূর্বের ডেবিট ব্যালেন্স ছিল কত? ৮০,০০০ টাকা। এখন বর্তমানে আমার ডেবিট হলো ২০,০০০ টাকা। তাহলে দুইটা মিলে যোগ হয়ে যাবে কত? ১,০০,০০০ টাকা। তারপর কি আছে ৬ তারিখে দেখো, বিভিন্ন প্রজাতির কি করছি? গাছ ক্রয় করছি কত টাকা? ৬০,০০০ টাকা। কিন্তু আমরা নগদ দিয়েছি কত?
40,000 টাকা। যেহেতু আমরা নগদের খতিয়ান করতেছি, অর্থাৎ নগদ টাকা যা হবে, অর্থাৎ ডেবিট হলে ডেবিট করে, ক্রেডিট হলে ক্রেডিট করে নিব। তো যেহেতু নগদ টাকা 40,000 টাকা দিয়েছে, অর্থাৎ 40,000 টাকা চলে গেছে, এই যে নগদান হিসাব ক্রেডিট। আমরা কি করছি? ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট, টাকাটা ক্রেডিট কলামে বসাবো। কত টাকা? 40,000 টাকা। বিপরীতটি কি আছে? ক্রয় হিসাব। কত তারিখের লেনদেন এটা? 6 তারিখে। তো জুনের 6 তারিখ দেবো আমরা। দেখো এখন ক্রেডিট হয়েছে 40,000 টাকা, আর আমার আগে পূর্বে কি ছিল? 1 লক্ষ টাকা ছিল ডেবিট জের। যেহেতু ক্রেডিট হয়েছে, তাহলে এই টাকাটা মাইনাস করে আমার ডেবিট জের কত হয়? 60,000 টাকা। তারপর কি আছে আমরা দেখি 10 তারিখে কি বলছে দেখো। কাশেম নার্সির নিকট 20,000 টাকার গাছ বিক্রয় করে নগদ পাইছি কত? 12,000 টাকা। যেহেতু নগদ টাকা পাইছি, নগদ হিসাব ডেবিট, টাকাটা ডেবিট কলামে নেব 12,000 টাকা। আমরা কি করছি? বিক্রয় করছি, এই জন্য বিক্রয় হিসাব কি লিখবো? ক্রেডিট লিখব। বিক্রয় হিসাব কয় তারিখে এটা? জুনের 10 তারিখে। তো আমরা যেহেতু বিক্রয় করে কি পেয়েছি? নগদ টাকা পেয়েছি 12,000 টাকা। আমরা ডেবিট কলামে বসাইছি 12,000 টাকা। দেখো আগে আমাদের ব্যালেন্স ছিল ডেবিট ব্যালেন্স 12,000 60,000 টাকা। এখন আমরা নতুন করে পাইলাম ডেবিট ব্যালেন্স কত? 12,000। তাহলে 60,000 আর 12,000 যদি আমরা যোগ করি কত হয়? 72,000 টাকা। তারপর আমাদের আর কোনো নগদ আছে কিনা আমরা একটু দেখে নিই। 24 তারিখে ফরমাস অনুযায়ী না হয় কাশেম নার্সের নিকট হতে 5,000 টাকার গাছ ফেরত পাওয়া গেল। যেহেতু ফেরত পাইছি, এক্ষেত্রে কি হবে না? আমাদের নগদ টাকা নেই। তাহলে আমাদের নগদ, যেহেতু আমরা নগদ হিসাব করতেছিলাম, তো নগদ হিসাবের যে লেনদেনগুলো ছিল সেগুলো আমরা এখানে পোস্টিং করেছি। অর্থাৎ নগদ হিসাবের ডেবিট যে পেলাম কত? 72,000 টাকা। তাহলে আমাদের নগদান হিসাবের কি খতিয়ান করা শেষ। এরপর আমরা কি করব? দেনাদার হিসাব প্রস্তুত করব। তো দেনাদার হিসাবের জন্য আমরা একটা খতিয়ান নেব এভাবে। তো আমরা এখন উদ্দীপক থেকে খুঁজে বের করব আমার কোথায় কোথায় দেনাদার আছে। দেখো আমরা দেনাদার কখন সৃষ্টি হয়? আমরা যখন বিক্রয় করি, বিক্রয় করলে কি হয়? দেনাদার সৃষ্টি হয়। যেহেতু আমরা উদ্দীপকটা পড়ার সময় দেখছি আমরা 10 তারিখে বিক্রয় করেছিলাম, ধারে বিক্রয় করলেই দেনাদার সৃষ্টি হয়। তাহলে যেহেতু ধারে বিক্রয় করছি 10 তারিখে, কার নিকট? কাশেম নার্সারির নিকট। তাহলে আমরা এখন দেনাদার হিসাব প্রস্তুত করতেছি। এই ক্ষেত্রে দেনাদার হিসাব কি হয়েছে? ডেবিট হয়েছে। তাহলে ডেবিট হলে টাকাটা ডেবিট কলামে বসাবো। কত টাকার পণ্য আমরা ধারে বিক্রয় করছি? দেখো আমরা 20,000 টাকার পণ্য কিন্তু বিক্রয় করছিলাম, 12,000 টাকা কি পেয়েছি? নগদ পেয়েছি। তাহলে বাকি রয়েছে কত? 8,000 টাকার পণ্য। অর্থাৎ 8,000 টাকার পণ্যের হিসাব আমরা এখন করব। তো কাশেমের নিকট আমরা বিক্রয় করছিলাম, তো কাশেম আমাদের জন্য একজন দেনাদার, উনি হচ্ছেন ডেবিট। কত টাকা? 8,000 টাকা। আমরা কি করছি? বিক্রয় করছি, এই জন্য লিখবো বিক্রয় হিসাব। কত তারিখ? 2017 সালের জুনের 10 তারিখ। দেখো জুনের 10 তারিখ। আবার আমি তোমাদের আবার একটু বলছি। দেখো আমরা কাশেম নার্সের নিকট কি করছি? 20,000 টাকার গাছ বিক্রয় করছি। তিনি আমাদের কি করছে? 12,000 টাকা নগদ দিয়ে দিচ্ছেন। তাহলে বাকি রয়েছে কত? 8,000 টাকা। এই 8,000 টাকাই কি আমাদের বাকিতে বিক্রয়। আর আমরা জানি যেহেতু বাকিতে বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয়, এই 8,000 টাকার জন্য কি আমাদের দেনাদার সৃষ্টি হয়েছে। তাহলে এই জন্য দেনাদার যেহেতু ডেবিট, টাকাটা আমরা ডেবিট কলামে বসাইছি। বিপরীতটি কি? বিক্রয়। এই জন্য আমরা লিখছি বিক্রয় হিসাব। যেহেতু দেনাদার ডেবিট, টাকাটাও কি ডেবিট জের হয়ে যাবে। কত টাকা? 8,000 টাকা। তারপরে আর কোথায় দেনাদার আছে? দেখো 14 তারিখে কি বলছে? ফরমাশ অনুযায়ী না হয় কাশেম নার্সারির নিকট হতে 5,000 টাকার গাছ পাওয়া গেল। দেখো আমরা যখন কাশেম নার্সারির নিকট বিক্রয় করেছিলাম তখন কি করছি? অর্থাৎ দেনাদার হিসাব ডেবিট করছি এবং বিক্রয় হিসাব ক্রেডিট করছি। এখন যেহেতু তিনি আমাদের ফেরত দিচ্ছেন, তাহলে ফেরত দিলে কি হবে? বিক্রয় ফেরত হিসাব ডেবিট হয়ে যাবে, আর দেনাদার হিসাবে এক্ষেত্রে কি হবে? ক্রেডিট হয়ে যাবে। তাহলে টাকাটা নেব ক্রেডিট করে, যেহেতু দেনাদার হিসাব আমরা করতেছি এবং দেনাদার হচ্ছে ক্রেডিট 5,000 টাকা। বিপরীতটি আমাদের কি হবে? বিক্রয় ফেরত হিসাব। কত তারিখ এটা? জুনের 14 তারিখ। দেখো আগে আমার ডেবিট ব্যালেন্স ছিল কত? 8,000 টাকা। এখন ক্রেডিট ব্যালেন্স পেলাম 5,000 টাকা। তাহলে আমাদের ডেবিট ব্যালেন্স থেকে ক্রেডিট ব্যালেন্স যদি মাইনাস করি, আমাদের থাকে কত? ডেবিট 3,000 টাকা। আমাদের যেহেতু আর কি দেনাদার হিসাব নেই, সুতরাং আমরা দেনাদার হিসাবের কি ডেবিট জের পেলাম 3,000 টাকা। তাহলে আমাদের গ নম্বর অপশনে বলেছিল উপযুক্ত তথ্যের আলোকে নগদান হিসাব এবং দেনাদার হিসাব প্রস্তুত করো। আমরা নগদান হিসাব এবং দেনাদার হিসাব প্রস্তুত করলাম, আমাদের গ নম্বর শেষ।
তোমরা যেটা করবে বাসায় বসে অঙ্কটা প্র্যাকটিস করবে। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওগুলোর দ্বারা তোমাদের উপকৃত হয়ে থাকে তাহলে তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই একটা কমেন্ট লিখে যাও। প্রত্যেকটা ভিডিওর নিচে একটা কমেন্ট, একটা লাইক করো, তা আমার ভালো লাগবে। সবাই ভালো থাকো। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।